আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? হঠাৎ মিষ্টি খেতে কিছু মন চাইলে চটজলদি কিন্তু এভাবে করে মিষ্টি বানিয়ে নিতে পারেন। সবচেয়ে সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করব। আশা করছি বরাবর মতো এবার রেসিপিটি ভালো লাগবে। আর এটা বানানো কিন্তু একদম সহজ, চাইলে কিন্তু ঝটপট করে বানিয়ে আপনি ফ্রিজে সংরক্ষণ করে দিতে পারেন। সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করব। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধটা আমি আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নিয়েছিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়া। যদি এলাচের গুঁড়া হাতের সাথে কাছে না থাকে তাহলে চাইলে একটা এলাচ দিয়ে দিতে পারেন, পরবর্তীতে জাল হয়ে গেলে ফেলে দিতে পারেন। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে আমি একটু ফুড কালার ইউজ করছি, অরেঞ্জ কালারের। তো আপনারা চাইলে কিন্তু এখানে জর্দা রঙও দিতে পারেন, যা আপনার পছন্দ মতো যে কোনো কালারটা এখানে ব্যবহার করতে পারেন। তো সব কিছু একসাথে ভালো করে মিক্স করে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সুজি। আর সুজিটা কিন্তু আমি ভেজে নিইনি, কাঁচা সুজি যেটা সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে, কারণ সুজিটা কিন্তু খুব সহজে ঘন হয়ে যায়। তো সুজি দেওয়ার পর এভাবে করে আমি কিছুক্ষণ নেড়ে নেব। দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো। দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এখনও কিন্তু আমি চিনি অ্যাড করিনি, কারণ সুজিটা ভালো করে যখন সিদ্ধ হয়ে যাবে এই পরবর্তীতে আমি এখানে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি আপনি কম বেশি করতে পারেন, যে যেরকম মিষ্টি খায় সেই অনুযায়ী কিন্তু দিতে পারেন। দেওয়ার পর আবারও কিছুক্ষণ এভাবে জাল করে নেব। সবচেয়ে সহজ সিম্পলভাবে কিন্তু আমি রেসিপি শেয়ার করি। আমার চ্যানেলে অনেক এরকম সহজ সহজ রেসিপি আছে, চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। দেখুন এটা কিন্তু একদম ঘন হয়ে গেছে আর সুজিটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই প্লেটটাকে আগে থেকে আমি ঘি মিক্স করে রেখেছিলাম, নিচে ঘি দিয়ে তারপরে মেখে নিয়েছিলাম। হাতেও ঘি মেখে এরপর আমি প্লেটটাকে ভালো করে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এরপর উপর দিয়ে এখন আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিব। দেখতে একটু ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এভাবে কিন্তু চাইলে আপনারা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, তারা কিন্তু খুব পছন্দ করে খাবে। এখন আমি কেটে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী, আপনারা আপনাদের শেপ মতো করতে পারেন। আবার চাইলে আপনারা এটা কিন্তু গোল গোল শেপে মিষ্টি মতো করে বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু চাইলে আপনি যে কোনো সময় নাস্তা হিসেবে খেতে পারেন বা রুটি দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। আর চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। এই তো হয়ে গেল আমার মজাদার সুজির মিষ্টি বা সুজির বরফি, যেটাই বলেন না কেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এরকম অনেক সহজ সহজ মজার রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানতে চাই। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। চাইলে কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। আর ভিতরের পুরোটা দেখুন কত সুন্দর হয়েছে। এই তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।